ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি সিজদায় পড়ে আছেন, আর ওদিকে আপনার একজন উম্মত জাহান্নামে চলে যাচ্ছে, লোহার শিকল আগুনের শিকল দিয়ে টেনে নিয়ে যায়। আল্লাহ নবী সিজদা থেকে মাথা উঠাবে, আল্লাহ নবী সিজদা থেকে মাথা উঠাবে, আর আদম নবীকে বলবে কোন দিকে? ওই যে নিয়ে যাচ্ছে, যাও। আহা, আমার নবী পাগলের মতো ছুটবেন, উম্মতের জন্য পাগল দেওয়ানা হয়ে যাবে। আগুনের শিকল দিয়ে টেনে নিয়ে যাওয়া হয়, টেনে টেনে নিয়ে যাচ্ছি, দয়া নাই, মায়া নাই, কিছু নাই। নবী দৌড়ে দৌড়ে যে উম্মতকে জড়িয়ে ধরে আমার রাসূলুল্লাহ হাসরের ময়দানে তিনি শুয়ে পড়ে যাবে। ওই ফেরেশতা তখন বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা বুঝতে পারি নাই, জানতে পারি নাই যে আপনি একে দাস মোবারক হাতখানা জড়িয়ে ধরেছেন। আমাদের আপনার থেকে ছাড়িয়ে নিয়ে যাওয়ার ক্ষমতা নাই, হুজুর মাফ করুন। আমরা নফসানিয়াত কাজ করি না, ইচ্ছা অনুযায়ী কাজ করি না, আল্লাহর ফয়সালা হয়েছে, হুকুম হয়েছে, তাই আগুনের শিকল পরিয়ে ওকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হয়। আল্লাহ নবী কাঁদছে, আল্লাহ নবী চোখ দিয়ে টাস টাস করে পানি পড়তে লাগলো। এ মুসলমান ছেলেরা, তাই আমার আল্লাহ বলেছে, আমানুত্তাকুল্লাহ, বান্দা রে আমাকে ভয় কর। তোরা ভয় করার মতো ভয় কর, তোরা যেমন তেমন ভয় করলে হবে না। আমি আল্লাহ তাআলা, আমার আযাব বড় কঠিন, আমার আযাব বড় ভয়ঙ্কর। কিয়ামতে মাহশারে কেউ নাজাত পাবে না, কেউ নাজাত পাবে না। সমস্ত নবী ইয়া নফসি করবে, আর আমার নবী, আপনার নবী বলবেন, ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি। আমার উম্মতের উপর কি হবে? একদল জাহান্নামে চলে যাবে, আর একদল জান্নাতে চলে যাবে। জাহান্নামী ফেরেশতারা লোহার শিকল, আগুনের শিকল গলায় পরিয়ে দিয়ে, হাতে পেড়ে দিয়ে, পায়ে বেড়ে দিয়ে টেনে 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 নিয়ে যাওয়া হবে। আল্লাহ নবী, বিশ্ব নবী ওই হাসরের ময়দানে সিজদায় পড়ে থাকবেন, মাকামি মাহমুদ সিজদায় পড়ে থাকবে, আর বলবে, আল্লাহ ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। আল্লাহ আমার উম্মতের উপায় কি হবে? নামাজ পড়বে, কিন্তু নামাজ পড়ার মতো পড়তে হবে, খুশুর সাথে নামাজ পড়তে হবে, বিনয় নম্রতার সাথে নামাজ পড়তে হবে। এদিকে ওদিকে তাকালে হবে না। যখন মুসাল্লাতে পাটি দাঁড়াবে, তখন বিনয়ী নম্রতার সাথে মনে করবে যে আমি আল্লাহর সামনে দাঁড়িয়েছি, আমি আল্লাহকে দেখতেছি। আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইলাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। বান্দারে, আমার নবী বলেন, সাহাবীরা রে, মুসাল্লার পাটি যখন দাঁড়াবে, তখন তোমরা মনে করবে আল্লাহকে দেখছি। না না না, আল্লাহকে আমি দেখতে পাই না, তবে এটা মনে করো আমি আল্লাহকে না দেখলেও আল্লাহ আমাকে দেখছে। এটা খুশু নামাজ যদি না হয়, এ নামাজ আল্লাহর কাছে কবুল হবে না। আর কাদা যদি একবার হয়ে যায়, 2,88,00,000 বছর জাহান্নাম ঢুকতে হবে। মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দিল সে কুফরির দরজায় চলে গেল রে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি যে আমাদের নবী, শেষ নবী, আখিরি নবী, লা নবী আবাদি, আমার পরে আর কোনো নবী আসবে না, কিন্তু সেই খাতামুন নবী, তার চরিত্র, তার আদর্শ, কিভাবে দিন ইসলামকে প্রচার করেছে। তিনি ইসলামের তলোয়ার দ্বারা ইসলাম জয় করেনি, একমাত্র আদর্শের দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। জোরে হবে না? ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে আদর্শের দ্বারা। কি আদর্শ তার মধ্যে? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। উত্তম চরিত্র আদর্শ নিতে হয়
রাসূলের কাছে দিয়ে নাও। ও বাবা জিরা ভাইরা, আল্লাহ নবীকে চিনুন জানুন। আল্লাহ নবীকে চিনতে হলে আল্লাহর ওলিকে চিনুন। আল্লাহ নবীকে চিনতে পেরে যাবে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের মধ্যে কেউ মুমিন হতে পারবে না অতক্ষণ পর্যন্ত যতক্ষণ তোমার পিতা মাতা, তোমার সন্তান সন্ততি, তোমার সয় সম্পদ, তোমার জান অপেক্ষা আল্লাহ রসুলকে না ভালোবাসো। একটু জোরে বলুন না। নবীকে ভালোবাসুন, আল্লাহর ভালোবাসা হয়ে যাবে। জোরে বলুন। একদল বেরিয়েছে ওসব নবী মানি নেই, রসুল মানি না, আমরা ডাইরেক্ট আল্লাহকে মেনে নেই। আল্লাহকে মেনে কবর জিয়ারাত বেদাত, কাম বেদাত, এইসব বেদাত, অমুক বেদাত, তমুক বেদাত, নানান রকম ফতোয়া দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে দিচ্ছে। চিন্তা করতে পারেন এসব কোথা থেকে পেল? যদি কবর জিয়ারাত হয়, বিদাত যদি হয়, তা আল্লাহ রসুল কেন বললেন হাদিস শরীফে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। আল্লাহ রসুল একদিন কবরধার দিয়ে যাচ্ছে, তিনি সালাম দিয়ে তাদের জন্য দোয়ায় মাগফিরাতের কামনা দোয়া করে দিলেন। জোরে বলুন। তাই বলুন, তারা মরেছে? কিন্তু তারা মরে, আল্লাহ ওয়ালা যারা আল্লাহর আশিক বান্দা তারা মরে না, তারা কবরে জীবিত থাকে। জোরে বলুন। আমরা বুঝতে পারি না, আমরা টের পাই না। সে জ্ঞান তো আমাদের নেই, সে চোখ তো আমাদের নেই, সে কাল, সে দিল অন্তকরণ থাকবে কি করে? আমার তো সেই কামেল ওলি আল্লাহর সোহবত নিতে পারিনি। তার সংস্রবে যাও, আল্লাহর ওলির দরবারে তোমরা যাও। এই কালবের দিলের চোখটা তিনি তৈরি করে দিবে, যা তখন তুমি আল্লাহকে দেখতে পাবে, রাসূলকেও দেখতে পেয়ে যাবে। আল্লাহ নবী, দয়া নবী, রহমাতুল লিল আলামিন মক্কা শরীফে কুরাইশে কুফারদের সামনে বক্তৃতা দিতে লাগলেন। এ মক্কার মানুষেরা, তোমরা সবাই কালেমা পড়ে নাও, কালেমা পড়ে নাও, কালেমা পড়ে নাও। কেন কালেমা পড়ব? আমরা তোমাকে বিশ্বাস করি না, তোমার খোদাকে আমরা বিশ্বাস করি না, আমরা কালেমা পড়তে পারবো না। আল্লাহ নবীকে এমন করে আঘাত করা হলো, আল্লাহর হাবিব রক্ত বার হয়ে গেল, রক্ত ঝরে গেল। তিনি ইসলাম থেকে দূরে সরে যায় নাই, কিন্তু এত আঘাত আসলো, পাথর ছুঁড়ে মারলো, তাইফের মানুষরা পাথর ছুঁড়ে মারলো, আবার বৃদ্ধ বাচ্চাদেরকে লুলিয়ে দিল, পাথর মার, পাথর মার, পাগল যাচ্ছে, পাগল যাচ্ছে। কিন্তু আমার দয়ার নবী রাহমাতুল লিল আলামিন, তার সঙ্গে হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর জমিনে বসে পড়ে গেলেন, তাইফের জমিনে বসে পড়ে গেলেন। হযরতে যায়েদ বলতেছেন, আল্লাহ, ও আল্লাহ, তোমার হাবিবের আজকে কি দুর্দশা। আমি যায়েদ, আল্লাহ নবী আমাকে বলছে, ও বাবা যায়েদ রে, আমার গায়ে জামাটা খুলে দাও, রক্ত যেন শরীরে এঁটে ধরে রেখে দিয়েছে। আমি যায়েদ আল্লাহ রাসূলের চেহারা মোবারক থেকে জামা খুলতে পারি না, রক্তের সঙ্গে এঁটে সেটে ধরে রেখে দিয়েছে। হযরতে যায়েদ বলে, আল্লাহ, ও আল্লাহ রব্বুল আলামিন, তোমার হাবিবের এই অবস্থায় আমি যায়েদ আর সহ্য করতে পারি না গো। আমার আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দেওয়া হলো, ও জিবরাইল যাও, আমার হাবিবের কাছে যাও, আমার হাবিব কি চায় বলো। আমার হাবিব যদি চায় तमाम তায়েফবাসীগুলো আমি আল্লাহ নিশ্চিহ্ন করে দেব। যাও, আমার হাবিব কি বলে দেখ। জিবরাইল ইসলাম এসে বসে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে পাঠিয়েছে, বলুন। এত কষ্ট, আপনি রক্ত ঝরেছে আপনার, তাই মানুষ চিনল না, আপনি যদি বলেন তায়েফবাসীগুলো নিশ্চিহ্ন হয়ে যাক, ধ্বংস করে দাও। আহা, দয়া নবী রাহমাতুল লিল আলামিন বলেছিলেন, ও আমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও আমার আল্লাহ, না না না, ওরা নাদান, ওরা অবুঝ,
ওরা বোঝে না, ওরা জানে না, ওরা ভুল করে আমাকে মেরেছে, তার জন্য আমি কোনো দুঃখিত নই। ইয়া রাব্বি আল্লাহ, পরবর্তী জেনারেশন তারা এমন মানুষ আসবে তায়েমের বুকে, একদিন না একদিন তারা ঈমানি কালেমা পড়ে নেবে। তবু নবী বলেনি যে ধ্বংস হয়ে যাক, শেষ হয়ে যাক। আমার নবীর কি আদর্শ ছিল বাবা, আল্লাহ রসুল আল্লাহর হাবিবের কি আদর্শ তাদের ছিল আমার ভাই জানেরা। এই জন্য বলি মহাব্বত, ভালোবাসুন, আল্লাহর ওলিকে চিনুন, আল্লাহ রসুলকে চিনে যাবে। আল্লাহ রসুলকে চিনুন, আল্লাহকে চিনে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বুঝতে পারলেন? আজকে আমাদের মধ্যে বিভাজন তৈরি হয়েছে, দল তৈরি হচ্ছে না। এখানে দল কিছু নাই, আল্লাহর কাছে থাকবে দুটি দল, একটা হলো হিজবুল্লাহ আর অপরটি হলো হিজবুশ শয়তান। দুটি দল থাকবে। যারা আল্লাহর হুকুমতে চলবে, নবীর আদর্শে জীবন গড়বে, তারাই হলো আল্লাহর দল। জোরে বলুন। আর যারা শয়তানের পায়রবি করবে, নামাজ পড়বে না, রোজা রাখবে না, শরিয়াত পালন করবে না, হারাম খেয়ে বেড়াবে, কিন্তু শয়তানের দল হবে। কিন্তু সে সিলসিলা শুধু হাক্কানি নয়, এই সিলসিলার মধ্যে ফুরফুরা শরীফের মধ্যে রয়েছে হিজবুল্লাহ, আল্লাহর দল, তারা আল্লাহর হুকুম মতো চলছে। তাবলীগের মধ্যে রয়েছে, জামাত ইসলামের মধ্যে থাকবে। কিন্তু যে আল্লাহর হুকুম মতো চলবে, নবী 63 বছর জীবনে তার আদর্শ জীবন করতে পারবে, সেই হবে আল্লাহর দল। জোরে হবে না। সে আজানগাছি হতে পারে, সে ফুরফুরা হতে পারে, সে বেরিলি হতে পারে, সে তাবলীগী হতে পারে, সে জামাত ইসলাম হতে পারে, আল্লাহর হুকুম তার মধ্যে থাকতে হবে, তবে না এই সবে প্রকৃত মুসলমান হবে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। জোরে হবে না সুবহান। মুমিন ওই ব্যক্তি, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু ইযা যুকিরাল্লাহ। যখন সে আল্লাহর মুমিন ওই ব্যক্তি হবে যে আল্লাহর স্মরণ করবে, ওয়াজিলাত কুলুবুহুম, তার অন্তরটা তখন কম্পিত হতে থাকবে। জোরে বলুন। আল্লাহর ডর ভয়ে তার অন্তর, দিলটা কাঁপতে থাকবে থরথর করে। যারা মুমিন ব্যক্তি হবে, আল্লাহর জিকিরে, আল্লাহর স্মরণের মাধ্যমে তার অন্তরটা থরথর করে কেঁপে উঠবে। জোরে বলুন। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন সে কোরআন তেলাওয়াত করবে, আমার আল্লাহ তাআলা তার ঈমানের পাওয়ারটা আল্লাহ বাড়িয়ে দিয়ে দেবে। আমার ভাইরা, আমার যুবকেরা, জওয়ানেরা, এই জন্য করে বলি, আল্লাহর জিকির করুন, কোরআন তেলাওয়াত করুন, আল্লাহর হুকুম মেনে চলুন, নবীর আদর্শে জীবন করতে হবে বাবা। যদি আমরা করতে পারি, তাহলে আমরা প্রকৃত মুমিন মুসলমান হয়ে গিয়ে আল্লাহর দয়ার জান্নাতে চলে যাব। আল্লাহ নিজে বলেছে, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার ইবাদ বান্দি, আমার আবেদ বান্দা যারা হবে, তোমরা আমার ইবাদত করো আর আমার জান্নাতের মধ্যে প্রবেশ করে ফেলো। জোরে হবে না সুবহান। আমার বাবাজি ভাইরা, এই জন্য আল্লাহ ওয়ালা যারা হয়েছে, আল্লাহর আশিক বান্দা যারা হয়েছে, তারা দুনিয়া ত্যাগী হয়ে গেছে রে বাবা। তারা দুনিয়ার সঙ্গে কোনো সম্পর্ক নাই, তাদের সম্পর্ক কেবল আল্লাহ রব্বুল আলামিনের সঙ্গে। একটু চিৎকার মেরে বলুন সুবহান। তিনি পড়েছেন, কোথা পড়েছে, হাদিস পড়ে পড়ে দেখেছে যে
তার জান অপেক্ষা যদি রসুলের মহব্বত না থাকে, আল্লাহর মহব্বত যদি জান অপেক্ষা না থাকে, সে তো মুমিন হতে পারবে না। এই জন্য আল্লাহওয়ালা যারা হয়ে যায়, আল্লাহর আশিক বান্দা যারা হয়ে যায়, দুনিয়ার সঙ্গে কোনো সম্পর্ক থাকে না। তারা একটা হুজরা নেয়, নির্জনে গিয়ে আল্লাহর ইবাদতে তার জীবনটা কাটিয়ে দিতে থাকে। একটু জোরে হবে না সুবহান? দেখেন সমস্ত ওলি আল্লাহর জীবনী পড়ে দেখেন, সব জঙ্গলে কাটিয়েছে, লতা পাতা খেয়েছে। আমার মুর্শিদ শিবআল্লাহ গাছী রহমাতুল্লাহ আলাইহি তিনি সারা বছর রোজা রাখতেন, 5 দিন ছাড়া নিম পাতা দিয়ে ইফতার করতেন, আর চানা ছলা দিয়ে খেয়ে তিনি জীবন ধারণ করেছেন। জোরে বলুন না। হিংস্র জন্তু জানোয়ার বনে বাগবাড়িতে, তখন ছুরির জঙ্গল, এখন তখন ছিল 24 পরগনা, এখন ক্যালকাটা, সব রয়্যাল বেঙ্গল টাইগার নিয়ে হুজুর কাউকে ভয় করতেন না। আল্লাহর ওলিরা কাউকে ভয় করে? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আলা দিয়ে আল্লাহ বললেন, রেড সিগন্যাল দিয়ে বললেন, আলা হুঁশিয়ার, খবরদার, সতর্ক, রেড সিগন্যাল। ইল্লা আউলিয়া আল্লাহ, নিশ্চয়ই যারা আল্লাহর ওলি, আমার বন্ধু, লা খাউফুন, কোনো ভয় নাই, লা খাউফুন আলাইহিম, তার কোনো ভয় নাই, কোনো ডর নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, এবং তাদের কোনো চিন্তা নাই। জোরে হবে না? আল্লাহর ওলিরা কাউকে ভয় করে না, একমাত্র আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয়। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, যারা নায়েবে নবী হয়েছে, আল্লাহর আশিক বান্দা যারা হয়েছে, আল্লাহ ওয়ালা যারা হয়েছে, দুনিয়ার কাউকে ভয় করে না, একমাত্র প্রকৃত পক্ষে ভয় যদি করে, আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করে, তবে না তারা আল্লাহর ওয়ালা হতে পেরেছে, আল্লাহর আশিক বান্দা তারা হয়েছে। বাপজি আমার, বুঝতে পারলেন? হযরত সুফি মুফতি আজম গাছী রহমাতুল্লাহ আলাইহি জমিদারের ছেলে ছিলেন, পালকি চেপে, হাতির পিঠে চেপে মাসা আলিয়া করেছেন, টাইটেল পাস করেছেন, মুফতি পাস করেছেন, এখন কোন ডিপ্লোমা হাসিল করতে বাকি ছিল না। 8টা মসজিদে চলে গেলেন, 4 তরিকার মশকা আমল করলেন, কি কাদিরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া। হুজুর তিনি মশকা আমল করে তিনি আল্লাহর ওলি হয়েছেন। জোরে বলুন। আল্লাহ খুশি হয়ে তাকে একটা ওজিফা দিলেন, সেই ওজিফার হলো কোরআনের ওজিফা, সূরা ফাতিহা। সূরা ফাতিহা, এই ফাতিহা হলো প্রার্থনা, সর্বপ্রথম সূরা ফাতিহা, উম্মুল কোরআন যাকে বলা হয়েছে। এই ফাতিহা হলো ওজিফা, হলো প্রথমে সূরা ফাতিহা একবার, 3 বার ইখলাস, একবার ফালাক, একবার নাস, আর কয়েকবার দরুদ শরীফ পড়ে ছোট্ট একটা মোনাজাত দিয়েছেন। এই সূরা ফাতিহা একবার পাঠ করলে 20 পারা কালাম পাকের সওয়াব। জোরে বলুন। সূরা ইখলাস পড়লে একবার 10 পারা, 3 বার পড়লে 1 খতম জিল্লি সওয়াব। ফালাক, নাস, জাদুটনা, জেনের আসর, খান্নাসের জেন, ইনসানের আসর থেকে আল্লাহ তাকে এ করে দিবেন। বুঝতে পারলেন? তার জন্য তিনি ফালাক, নাসও দিয়েছেন, আর সঙ্গে ছোট্ট একটা দরুদ দিয়েছে। এই দরুদটা পড়ে আল্লাহর কাছে দোয়া করবে, মাত্র 1.5 থেকে 2 মিনিট সময় লাগে। ইলাহি রহমত জিয়াদাকার तमाम আলেমের উপর, ইলাহি রহমত জিয়াদাকার হযরত মুর্শিদ মাওলানা শাহ সুফি মুফতি আজম গাছী রহমাতুল্লাহ পর, ইলাহি রহমত জিয়াদাকার আলে ফারুকির উপর, ইলাহি রহমত জিয়াদা আসনা আজম গাজী ফারুকি মঞ্জিলের উপর, ইলাহি রহমত জিয়াদাকার আমার উপর, যারা ওজিফা পড়তেন, পড়ছেন, পড়বেন তাদের উপর, কুল মুমিন মুমিনাতের উপরে আপনি দোয়া চাইবেন। এছাড়া আপনি বাড়তিও দোয়া করতে পারেন। এই সামান্য 2 মিনিট। আল্লাহ বলেন, এ আজান গাছি, আমার জন্য আজকে ঘর সংসার ছাড়লি, সহায় সম্পদ ছেড়ে দিয়ে শরীর জঙ্গলে
14 বছর ইবাদত করলি রে, আমি আল্লাহ তোর জন্য খুশি হয়ে গেলাম, আমি রাজি হয়ে গেলাম। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহুম। আল্লাহ তাদের প্রতি খুশি, সেও আল্লাহর প্রতি খুশি হয়েছে, রাজি হয়ে গেল। আল্লাহর হাবিব, আল্লাহর ওলি যখন হয়ে গেলেন, আল্লাহ বললেন আজান গাছি রে আমার বন্ধু রে, তোরই এই ত্যাগ দ্বারা আমি এত খুশি হয়ে গেলাম, আমি আল্লাহ তাআলা ওলি দপ্তরে তোর নামটা লিপিবদ্ধ করে নিলাম। আর এই কথা শোনো, তুমি যেমন এই আমল করে আমার আল্লাহর আশি বান্দা পরিণত হয়েছ, আল্লাহ বলা হয়ে গিয়েছ, আর তোমার ওয়াসিক যারা যারা তোমার মুরিদ হবে তাদের কাছে এই ওজিফাটা পৌঁছে দিও, এই কোরআনের ওজিফাটা পৌঁছে দিও। তারাও যদি এই কোরআনের ওজিফাটা আমল করে, তারাও আমার বন্ধু হয়ে যাবে, আল্লাহর আশিক বান্দায় পরিণত হয়ে যাবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার বাবাজি ভাইয়েরা, তাই বলেছে রে বাবা, নামাজ পড়বে কিন্তু নামাজ পড়ার মতো পড়তে হবে, খুশুর সাথে নামাজ পড়তে হবে, বিনয় নম্রতার সাথে নামাজ পড়তে হবে, এদিকে ওদিকে তাকালে হবে না। যখন মুসাল্লাতে পাটি দাঁড়াবে তখন বিনয়ী নম্রতার সাথে মনে করবে যে আমি আল্লাহর সামনে দাঁড়িয়েছি, আমি আল্লাহকে দেখতেছি। আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইলাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। বান্দারে, আমার নবী বলেন সাহাবীরা রে, মুসাল্লার পাটি যখন দাঁড়াবে তখন তোমরা মনে করবে আল্লাহকে দেখছি। না না না, আল্লাহকে আমি দেখতে পাই না, তবে এটা মনে করো আমি আল্লাহকে না দেখলেও আল্লাহ আমাকে দেখছে। এটা খুশু নামাজ যদি না হয়, এ নামাজ আল্লাহর কাছে কবুল হবে না। আর কাজা যদি একবার হয়ে যায় 2,88,00,000 বছর জাহান্নাম ঢুকতে হবে। মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দিল সে কুফরির দরজায় চলে গেল রে বাবা। এ মুসলমান ছেলেরা, তাই আমার আল্লাহ বলেছে আমানুত্তাকুল্লাহ, বান্দা রে আমাকে ভয় কর। তোরা ভয় করার মতো ভয় কর, তোরা যেমন তেমন ভয় করলে হবে না। আমি আল্লাহ তাআলা, আমার আযাব বড় কঠিন, আমার আযাব বড় ভয়ঙ্কর। কিয়ামতে মাহশারে কেউ নাজাত পাবে না, কেউ নাজাত পাবে না। আমল ছাড়া নবী সেদিন সুপারিশ, তিনি হাসরের ময়দানে না যাওয়া পর্যন্ত কিয়ামত হাসর হবে না। জোরে বলুন না। তিনি আমাদের প্রতি কত মহব্বত ভালোবাসা, তিনি সমস্ত নবী ইয়া নফসি করবে, আর আমার নবী আপনার নবী বলবেন ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি। আমার উম্মতের উপর কি হবে? একদল জাহান্নামে চলে যাবে, আর একদল জান্নাতে চলে যাবে। জাহান্নামী ফেরেশতারা লোহার শিকল, আগুনের শিকল গলায় পরিয়ে দিয়ে, হাতে পেড়ে দিয়ে, পায়ে বেড়ে দিয়ে টেনে 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 নিয়ে যাওয়া হবে। আল্লাহ নবী, বিশ্ব নবী ওই হাসরের ময়দানে সিজদায় পড়ে থাকবেন, মাকামি মাহমুদ সিজদায় পড়ে থাকবে, আর বলবে আল্লাহ ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। আল্লাহ আমার উম্মতের উপায় কি হবে? আর এদিকে 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 উম্মতকে জাহান্নামের দিকে আগুনের শিকল টেনে নিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। ও ভাই জানেরা, এ আমার বন্ধুরা, শুনে যান, শুনে যান। আমার নবী উম্মতের কত দয়া, কত মায়া। হযরত আদম আলাইহিস সালাম খবরটা নিয়ে নবীর কাছে গিয়ে বলবে ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি সিজদায় পড়ে আছেন, আর ওদিকে আপনার একজন উম্মত জাহান্নামে চলে যাচ্ছে, লোহার শিকল, আগুনের শিকল দিয়ে টেনে নিয়ে যায়। আল্লাহ নবী সিজদা থেকে মাথা উঠাবে, আল্লাহ নবী সিজদা থেকে মাথা উঠাবে,
আর আদম নবীকে বলবে কোন দিকে? ওই যে নিয়ে যাচ্ছে, যাও। আহা, আমার নবী পাগলের মতো ছুটবেন, উম্মতের জন্য পাগল দেওয়ানা হয়ে যাবে। আগুনের শিকল দিয়ে টেনে নিয়ে যাওয়া হয়, টেনে টেনে নিয়ে যাচ্ছি, দয়া নাই, মায়া নাই, কিছু নাই। নবী দৌড়ে দৌড়ে যে উম্মতকে জড়িয়ে ধরে আমার রাসূলুল্লাহ হাসরের ময়দানে তিনি শুয়ে পড়ে যাবে। ওই ফেরেশতা তখন বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা বুঝতে পারি নাই, জানতে পারি নাই যে আপনি একে দাস মোবারক হাতখানা জড়িয়ে ধরেছেন। আমাদের আপনার থেকে ছাড়িয়ে নিয়ে যাওয়ার ক্ষমতা নাই। হুজুর মাফ করুন, আমরা নফসানিয়াত কাজ করি না, ইচ্ছা অনুযায়ী কাজ করি না। আল্লাহর ফয়সালা হয়েছে, হুকুম হয়েছে, তাই আগুনের শিকল পরিয়ে ওকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হয়। আল্লাহ নবী কাঁদছে, আল্লাহ নবী চোখ দিয়ে টাস টাস করে পানি পড়তে লাগলো। আল্লাহর দরবারে জানালো, ও রব্বি আল্লাহ, তুমি তো ওয়াদা দিয়েছো আমার উম্মত যখন জাহান্নামে যাবে আমাকে দেখিয়ে তবে তো সে জাহান্নামে দিবেন, কিন্তু আমার উম্মতকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হচ্ছে আমাকে না বলে। আল্লাহ তুমি তো আমাকে ওয়াদা দিয়েছো তোমার হাবিবকে, একটু জোরে হবে না সুবহানাল্লাহ। আল্লাহ ওই সময় বলবে, এ ফেরেশতা জিবরাইল, যাও যাও আমার হাবিবকে গিয়ে বলো আমার নবী আমার হাবিব যেটা বলবে আমি আল্লাহ সেটা গ্রহণ করে নেব। ওই উম্মতিকে আমি আল্লাহ তাকে জাহান্নাম থেকে জান্নাতি করে দেব। কি মহব্বত আমার উম্মতের জন্য, নবী কত দেওয়ানা। তো জামানার মুর্শিদ আল্লাহর আশিক বান্দা যারা, তারা শুধু আল্লাহর জান্নাতে যেতে চায় না, তারাও অসংখ্য মুরিদদেরকে নিয়ে আল্লাহর জান্নাতে যেতে চায়, জান্নাতে যেতে চায়। আহ, হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ঘটনা একটা মনে পড়েছে। হুজুর দেখেন কি আশিক বান্দা তারা ছিলেন, কি চোখ তাদের ছিল। মাহবুবে সুবহানী তার একটা খাদেম বলছে, হুজুর একটু আমি দাওয়াত আপনাকে মেহেরবানি করে দাওয়াত দিচ্ছি, একটু মেহমানদারি করুন, আমার বাড়িতে আসুন, আমি আপনাকে একটু আমার প্রাণ ভরে খাওয়াবো, আপনি আমার বাড়ির মেহমান হন, আমি তো আপনার মুরিদ, আপনি আমার পীর মুর্শিদ। আচ্ছা বাবা ঠিক আছে, কবুল করলাম, যাও। তার দাওয়াত কবুল করলেন। তিনি সঙ্গী সাথীকে নিয়ে মুরিদের বাড়িতে যাচ্ছে, গিয়ে দস্তরখানা বিছিয়ে দিল, পাটি বিছিয়ে দিল, খানা আসছে, স্লিপসি দিয়ে হাত ধোয়াচ্ছেন জগের পানি দিয়ে। হুজুর সমস্ত মুরিদরা তার খানার দিকে লক্ষ্য, আর আল্লাহর ওলির লক্ষ্য তার কপালে, তার চেহারার দিকে লক্ষ্য। জোরে বলুন না। আজকে মা যার গর্ভধারিণী হয় না, ছেলে যদি বিদেশে থাকে, মা তার লক্ষ্য থাকে ছেলের মুখের দিকে তাকায়, আহ বেটা আজ 2 বছর পরে ফিরে এসেছে, কঙ্কাল হয়ে গেছে, শরীর খারাপ হয়েছে, জড়িয়ে ধরে সন্তানের কপালে চুমো দেয়। আর বিবি হলে কি হয়, সে আগে তার লক্ষ্য তার পকেটের দিকে, কত টাকা মানি এসেছে। আহ, মায়ের মহব্বত, আল্লাহর ওলির মহব্বত দেখেন। আর কিছু মানুষ খাদ্যের দিকে, কি খাওয়াবে, হালুয়া, কোপ্তা, বিরিয়ানি, আর আল্লাহর ওলির লক্ষ্য হলো তার কপালের দিকে। আহ, যে হাত ধোয়াচ্ছে বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুর রাহমাতুল্লাহ আলাইহি হাত ধোয়াচ্ছেন, হুজুর হাত ধুচ্ছেন, আর তার কপালের দিকে লক্ষ্য করে দেখে তার কপালে জাহান্নাম লেখা রয়েছে। হুজুর হাত ধোয়া বন্ধ করে না, এক জগ পানি শেষ হয়ে গেল, তবু তিনি হাত ধোয়া বন্ধ করলেন না। দ্বিতীয় জগের পানি শেষ হয়ে গেল, হাত ধোয়া বন্ধ করলেন না। তৃতীয় জগের পানি হাত ধুতে ধুতে হুজুর আমার হাত ধোয়া বন্ধ করে দিলেন। সবাই জিজ্ঞাসা করলেন, হুজুর সামান্য পানি হলে তো হাত ধোয়া হয়ে যায়, আপনার 3 জগ পানি লাগলো আপনার হাত ধুতে। আল্লাহর ওলি বলছে,
ওরে বাবা, তোমরা জানো না আল্লাহর ওলি যারা হয়, আল্লাহর আশিক বান্দা যারা হয়, তাদের কার শক্তি থাকে? তাদের কলবের দিলের চোখ থাকে রে বাবা। তোমরা সবাই জানবে না, বুঝবে না। আমি যেমন সামনে দেখতে পাই, আল্লাহ পাক আমার পিছনে তেমন দেখার ক্ষমতা দিয়েছে। জোরে বলে না এ আমার মুরিদেরা রে, তোরা জানিস না রে, জানিস না আল্লাহ ওয়ালাদের একটা পাওয়ার শক্তি আল্লাহ দিয়েছে। আমি আব্দুল কাদের জিলানী, আমার যে হাত ধোয়াবে তার যে কপালে জাহান্নাম বলে লেখা থাকবে, আমি আব্দুল কাদের এ তো আমি সহ্য করবো না, বরদাস্ত করবো না। আমি আল্লাহর দরবারে দোয়া চাইলাম, গো আল্লাহ, ও গো আল্লাহ, ও গো আমার রব্বি, আমি আব্দুল কাদের জিলানী, আমি আপনার মাহবুব, আমি আপনার দোস্ত, আপনার বন্ধুকে যে হাত ধোয়াবি তার কপালে জাহান্নাম লেখা থাকবে। তা হতে পারে না, হতে পারে না, যতক্ষণ পর্যন্ত তাকে জাহান্নাম মুছে দিয়ে জান্নাতি না লিখবে, আমি আব্দুল কাদের জিলানী হাত ধোয়া বন্ধ করব না। আল্লাহু আকবার বলেন। আল্লাহর ওলিদের কি চিন্তা ভাবনা দেখেন। আমার যে হাত ধোয়াবে তার কপালে জাহান্নাম লেখা থাকবে? হতে পারে না। আল্লাহ ওকে জান্নাতি লিখে দিতে হবে। কেন? আমি বলছি আব্দুল কাদের, ওকে জান্নাতি লিখে দাও। এ আমার সঙ্গীরা রে, এ আমার খাদেমরা রে, এ আমার মুরিদ ভক্তরে, তোদের সে চোখ হয় নাই, তাই আমি 3 জগ পানি শেষ না হতে হতে তার কপালে জাহান্নামটা মুছে দিয়ে জান্নাতি লেখা না পর্যন্ত আমি আব্দুল কাদের জিলানী হাত ধোয়া বন্ধ করি না। তিনি শুধু জান্নাতে যেতে চান না, তার অসংখ্য মুরিদদেরকেও আল্লাহর দয়ার জান্নাতে নিয়ে যেতে চান। এই জন্য জামানার মুর্শিদ সুফি মুফতি আজম গাছি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, রে বাবা, তিনি কি করছেন? জাহান্নামী মানুষ দিয়েকে টেনে বেছে জান্নাতি মানুষ বানাচ্ছে। যারা হারাম খেয়ে যারা দিগকে হালাল যারা বানাচ্ছেন, বেনামাজিকে নামাজি বানাচ্ছেন, সুদখোরদেরকে তাদের পাক পবিত্র করে দিচ্ছে, যারা বেরাস্তায় চলে গেছে তাদের সঠিক পথ দেখিয়ে দিচ্ছে, এই পথ অনুসরণ করো, এর ডেস্টিনেশন হলো জান্নাতুল ফেরদাউস। আমার বাবাজি ভাইরা, এ যুবকেরা, জওয়ানেরা, এই যে উরসুকুল মজলিস, 1,24,000 পয়গম্বরের সওয়াব সানি মজলিস, জোরে বলুন না। এই উরসুকুল মজলিস হলো ইসালে সওয়াব, জোরে হবে না। ফুরফুরা শরীফে মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি তিনি ইসালে সওয়াব করেছেন রে বাবা। এটা পারসি কথা। ইসালে সওয়াব, ইসালে সওয়াবের অর্থ হলো নেকি পৌঁছানো। সবার একই উদ্দেশ্য, মকসদ একটাই। দাদা হুজুর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি ইসালে সওয়াব মানে নেকি পৌঁছাও। মুর্দা, জিন্দা, মুর্দা যারা কবর চলে গেছে, আত্মীয় বর্গ, মায়ে মুদি, সবার জন্য দোয়া চাও। আর জামানার মুর্শিদ সুফি আজম গাছি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলছে উরসিকুল, এই উরসিকুল হলো খুশি, শান্তি, আর কুল মানে সবার জন্য। ফাতিহা এই সওয়াব রেসানি, তার মানে এই নেকি পৌঁছে দাও, চুরি হবে না। সেই সওয়াব রেসানি মজলিস, এই মজলিসে যারা এসে বসে পড়ে যাবে, আল্লাহ রসুল বলেছেন, মান জালাসা আলিমা ফাকান্নামা জালাসানি, যারা আমি আমার আলেমের মজলিসে যারা বসে পড়বে, নায়েবে নবীর মজলিসে যারা বসবে, সে যেন নবী, আমি নবী আমার মজলিসে বসে পড়লো। ওমান জালাসানি কায়া মাই ফিল জান্নাত, এ আমার নবী বলেন সাহাবীরা রে, আর যারা আমি নবী আমার মজলিসে যারা বসলো, কানা মাই ফিল জান্নাত, আমি নবী আমার সঙ্গে তারা জান্নাতে চলে যাবে। কি সুন্দর সিস্টেম!
এই মজলিস আমাদের ঘরে দিয়েছেন জান্নাতে যাওয়ার একটা মাধ্যম, একটা তরিকা, নিয়ম সিস্টেম করে গিয়েছে। জালালউদ্দিন রুমি বলে এক জামানা সোহবতে বা আউলিয়া, এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতর সদ সালা তাত বেরিয়া। কিছু সময় যদি একটা আলেমে হাক্কানি, আলেমে রব্বানির মজলিসে যদি বসতে পারেন, আল্লাহর আশিক বান্দা জালালউদ্দিন রুমি বলেন 100 বছরের বেরিয়ার ইবাদতের সব আল্লাহ তোমার নামে আমলে দান করে দেয়। আমার বাবাজি মায়েরা, এই যুবকেরা, জওয়ানেরা মাইন্ড নেবেন না, কিছু মনে করবেন না। আল্লাহর মজলিস, রসুলের মজলিস, কামেল ওলি আল্লাহর মজলিস। যে কথা আমি আপনাকে রেখেছিলাম, নামাজ বিনয় সম্মর্থে পড়বে। সাহাবী হুজুররা নামাজ পড়েছিল বাবারা। আল্লাহ নবী সাহাবীকে বললেন, আনসার ভাইকে, মুহাজির ভাইকে বলেছে 10 থেকে 12 বছর বয়স যুবক, এ জওয়ান, তোমরা নামাজ পড়ো না। দুঃখের বিষয়, মুসলমান, কেমন করে তোমরা মুসলমান হবে রে বাবা? আল্লাহ নবী বললেন, এ মদিনাবাসী, এ মক্কাবাসী, এ মুহাজির আনসার, যাও মদিনার বর্ডারে চলে যাও। মদিনার বর্ডারে গিয়ে ডিউটি করবে, পাহারা দিবে। কুফারের জাসুস যেন মদিনায় না ঢুকতে পারে, আমি নবী রাসূলুল্লাহ বলে দিলাম, চলে যাও। চলে গেলেন যুবক জওয়ানরা, চলে গেল মদিনার বর্ডারে গেল। আর মদিনার বর্ডারে যে আনসার ভাই আর মুহাজির ভাই এক অপরের পরামর্শ করতে লেগেছে। আনসার ভাই বলে, ও মুহাজির ভাই, একটা কাজ করা যাক। কি কাজ বলেন না? বলে, দুজন রাত জেগে কাজ নাই, আপনি ঘুমান আর আমি ডিউটি করি, পাহারা দিই। 2 ঘন্টা পরে আপনাকে আমি জাগিয়ে দেব, আপনি জেগে উঠে পাহারা দিবে আর আমি আরাম করব, ঘুমিয়ে যাব। ঠিক আছে, খুব ভালো কথা। তাই মুহাজির ভাই ঘুমিয়ে পড়ে গেল আর আনসার ভাই ডিউটি করতে লাগলেন। জোরে হবে না? একটু আর একটু জোরে হবে। হ্যাঁ, আমার বাবাজি ভাইরা, দেখো মোহাব্বত কাকে বলে দেখেন। জোরটা আল্লাহর হুকুম পালন হবে, আমার রাসূলের হুকুম পালন হবে বলে তিনি মনে করছে আমি একা জেগে জেগে আর কি করব, আল্লাহর সালাতে নামাজে দাঁড়িয়ে গেলাম। আহা, সাথে জাল মুহাজিরিয়া ওয়া ক্বালা আল-আনসারি ইউসাল্লি হাত্তা রামা সালাসা যুমেন সুম্মা রাকা ওয়া সাজাদা ফাআম্মা সাইবাহু ফাকালা আম্বাতানি আওয়ালা মা রামাকা। ওই আনসার ভাই মদিনাওয়ালা একা জেগে জেগে আর কি করব, আল্লাহর সালাতে, আল্লাহর নামাজে দাঁড়িয়ে গেলাম। নামাজে দাঁড়িয়ে যাওয়ার পরেতে এবার কি হয়ে গেল, দূর থেকে কুফারের জাসুসরা তীর নিক্ষেপ করলো, 1, 2, 3টে, এখানে ওখানে সেখানে 3টে তীর বিদ্ধ করলো। কিন্তু রুকু করছেন, সিজদা করছেন, সালাম ফেরার পরেতে হুজুর আমার সঙ্গী সাথীকে জানিয়ে দিল, আর ঘুমিয়ে না, উঠে বড় সর্বনাশ হয়েছে, কাফেররা মদিনার মধ্যে প্রবেশ করেছে। সঙ্গে সঙ্গে উঠে গেল, গিয়ে দেখছে আনসার ভাই এখানে ওখানে সেখানে 3টে তীর বিদ্ধ অবস্থা। আল্লাহ নবী সাহাবী ওই সময় বলতে লাগলো, কেন ভাই আপনি আমাকে জাগিয়ে দেন নাই? আমরা দুজনে মিলে মোকাবেলা করতাম। তখন আনসার ভাই বলে, ও মুহাজির ভাই, তুমি যখন ঘুমিয়ে যাও, আমি একা জেগে জেগে আর কি করব? আল্লাহর সালাতে নামাজে দাঁড়িয়ে গিয়েছিলাম, কাফেররা একটা একটা করে 3টে তীর বিদ্ধ করে। আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি কিছুই জানতে পারি না। জোরে হবে। 3 নামাজ তারা পড়েছিলেন, সেই খুজু নামাজ, বিনয়ের সঙ্গে নামাজ পড়ুন, তবে তো এই নামাজটাই হবে। আলী রাদিয়াল্লাহু
যুদ্ধের মাঠে তীর ফলা ঢুকে গেছে, কেউ বার করতে পারে না। আল্লাহ রসুল বলছে তোমরা বিচলিত হও না, আমার আলী যখন নামাজে দাঁড়িয়ে যাবে তোমরা পিছনে থেকে তীরের ফলাটা বার করে নিবে, জোরে হবে। কি নামাজ তাদের ছিল বাপ, সেই নামাজ পড়তে হবে, সেই নামাজটা আমাদের জন্য মেরাজ হবে, বলুন সুবহানাল্লাহ। আসসালাতু মেরাজুল মুমিনিন, এই নামাজটা প্রকৃত আল্লাহর সঙ্গে দিদার সাক্ষাৎ লাভ হবে, জোরে হবে। তাই যাই হোক ভাই, অনেক সময় আমি নিলাম, আর তাবারুকের ব্যবস্থা আছে, তো অনেক তাবুর খেয়ে অনেক দিনে চলে যাবেন দূর দূরান্তর থেকে। আমি বেশি আর দীর্ঘায়িত করতে চাই না। তো আমাদের কাজটা হলো এটাই, আল্লাহর হুকুম মতো চলা, নির্দেশ মতো চলুন। 5 ওয়াক্ত নামাজ বিনা কাজায় পড়বেন, এই কোরআনী ওজিফা আমল করবেন, সূরা ফাতিহা একবার, ইখলাস 3 বার, ফালাক একবার, নাস কয়েকবার, দরুদ শরীফ। আর আপনারা হালাল রিজকে হালাল রিজক খাবেন, হালাল বৈধ জিনিস যেটা পাক পবিত্র জিনিস খেতে থাকবেন, আর তাকওয়া পরহেজগারিতা করবেন। আল্লাহ পাক আমাদের সকলকে যেন এই আমলটি করার জন্য আল্লাহ তৌফিক দেন, বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসুন আমরা মহব্বতের সঙ্গে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা